আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। গর্ভাবস্থার সময়টাতে আমাদের বিশেষ করে মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে তখন মায়েরা কত কিছু ভাবে, তাই না? স্পেশালি এটা ভাবে যে আমার বাবুটা কেমন হবে, আমার মতো নাকি তার বাবার মতো? বাবুটা ফর্সা হবে তো? আমার কোনো ভুলে বাচ্চার গায়ের রং কালো হয়ে যাবে না তো? এটা কেন বলে? কারণ গর্ভাবস্থায় অনেক মায়েরা প্লাস দাদি নানিরাও কিন্তু বলে থাকে গর্ভাবস্থায় কিছু ভুলের কারণে গর্ভের বাচ্চারাও কালো হয়ে যায়। আর কি সেই ভুলগুলো জানতে চান না? আর সত্যি কি কিছু ভুলের কারণে বাচ্চা কালো হয়, বা কি করলে বাচ্চা ফর্সা হবে জানতে চান তো? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় খুব সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই বিষয়গুলো সম্পর্কে, যে কি কি ভুলের কারণে বাচ্চার গায়ের রং কালো হয়ে যেতে পারে এবং কি করলে বাচ্চার গায়ের রং ফর্সা হবে। আমাদের মায়েদের কিন্তু অনেক টেনশনই থাকে বাচ্চার গায়ের রং নিয়ে, কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চার বাবার রংটা একটু ডার্ক থাকে, মাটা একটু ফর্সা থাকে, তখন চিন্তা পড়ে যায় যে বাচ্চাটা কার মতো হবে, আমার মতো নাকি তার বাবার মতো, তাই না? কারণ আমাদের সমাজে এগুলো প্রচলিত আছে, বাচ্চার গায়ের রঙে একটু খোঁটা দেয়, তাই না? বাচ্চা যদি কালো হয়, স্পেশালি যদি মেয়ে বাচ্চা পেটে থাকে তাহলে তো আর কথাই নেই। মেয়ে বাচ্চা যদি গায়ের রং কালো হয়ে যায় তখন মায়েদের অনেক কথা শুনতে হয়। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্যই। তো বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এর সমাধান আপনি অবশ্যই পেয়ে যাবেন। আপনি দেখছেন আমার চ্যানেল ইন্নার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা নতুন দেখছেন আজকের ভিডিওটি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি গর্ভাবস্থা নিয়ে টুকিটাকি প্রতিদিনই প্রায় ভিডিও দিয়ে থাকি। তো চলুন আর কথা না বাড়াই মূল আলোচনায় চলে যাই। আজকে কথা বলবো বাচ্চার গায়ের রং নিয়ে, তাই না? তো প্রথমেই আপনাদেরকে এইটা জানানো দরকার যে বাচ্চার গায়ের রংটা আসলে কিসের উপর নির্ভর করে। প্রথমেই আপনাদের একটা কথা পরিষ্কার করে বলি, হ্যাঁ পরিষ্কার করে বলি এবং সেটা মন দিয়ে শুনুন, যে বাচ্চার গায়ের রং একদিনের কোনো কারণের কারণে কিন্তু কালো হয়ে থাকে না, বা একদিনের কোনো কাজের কারণেই কিন্তু বাচ্চার গায়ের রং ফর্সা হয়ে যাবে না। বাচ্চার গায়ের রং নির্ভর করে বাচ্চার মা বাবার রক্তের গঠনের উপরে, রক্তের গুণের উপরে আর কি, এছাড়া পরিবারের বংশের বৈশিষ্ট্যের উপরে, এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা, সেটা হচ্ছে গর্ভাবস্থায় মায়ের সামগ্রিক যত্নের উপর। হ্যাঁ, এই পয়েন্টটা আপনি নোট করে রাখবেন, কারণ এইটা নিয়ে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো। কারণ গর্ভাবস্থা মায়ের অবদান কিন্তু সবচেয়ে বেশি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তাই মা যা করে তার প্রভাব কিন্তু বাচ্চার উপর গিয়ে পড়ে। তা বাচ্চার গায়ের রং কিন্তু অনেকাংশই কিন্তু নির্ভর করবে মায়ের সামগ্রিক যত্নের উপর। তবে হ্যাঁ, কিছু ভুল অভ্যাস রয়েছে, মায়েদেরই করা কিছু ভুল অভ্যাস রয়েছে, যেগুলো করলে বাচ্চার স্বাস্থ্য, স্কিনের ওপর আর কি নেগেটিভ একটা প্রভাব পড়ে। এই জন্যই কিন্তু বলা হয়ে থাকে মাকে বাচ্চার গঠনটা নির্ভর করে মায়ের উপর। চলুন এখন আপনাদেরকে সেই ভুলগুলো নিয়ে তুলে ধরবো, মায়েদের কি ভুলের কারণে বাচ্চার গায়ের রং এরকম কালো হয়ে যেতে পারে। প্রথম ভুলের কথা যদি বলি সেটা হচ্ছে মায়ের রাগের কথা। হ্যাঁ, মায়ের রাগ, গর্ভাবস্থায় অতিরিক্ত রাগ এবং মানসিক চাপ কিন্তু বাচ্চার গায়ের রং কালো করে দিতে পারে। অনেকেই কিন্তু জানেন না গর্ভাবস্থার সময়টাতে মায়ের রাগ, অতিরিক্ত চিন্তা, কান্না এগুলো কিন্তু সরাসরি বাচ্চার উপর গিয়ে প্রভাব পড়ে। যেসব মা গর্ভাবস্থার সময়টাতে সারাক্ষণ রেগে থাকেন, মন খারাপ করে বসে থাকেন, এমনকি কান্না করেন, এছাড়া টেনশনে থাকেন, সেই সব মায়েদের শরীর থেকে এক ধরনের একটা হরমোন বের হয়, যেই হরমোনটা কিনা বাচ্চার শরীরে স্বাভাবিক বৃদ্ধিতে বাধা দেয়। যার ফলে কি হয়, বাচ্চার ত্বক নিস্তেজ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, ত্বক কালো হয়ে যায়। তাই বলবো গর্ভাবস্থার সময়টাতে মনটাকে ফ্রেশ রাখুন, মনটাকে দুশ্চিন্তা মুক্ত রাখুন। কোনো প্রকার চিন্তা ভাবনার তো কোনো দরকার নেই, তাই না? আপনি শুধু আপনার কথা ভাবুন এবং আপনার অনাগত সন্তানটার কথা ভাববেন।
কারণ গর্ভাবস্থায় মনটাকে শান্ত রাখা খুবই জরুরি। এখন বলবো 2 নাম্বার ভুল খাবারের কথা। 2 নাম্বার ভুল খাবারটা হচ্ছে প্রথমেই ভুল খাবার এবং অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া। আমাদের অনেকেরই কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে ভাজা পোড়া জাতীয় খাবার খেতে। এখন যেহেতু চলছে আরও রমজান মাস, মাহে রমজান মাস, তো এখন কিন্তু ইফতারে আমাদের ভাজা পোড়া না হলেই চলে না, তাই না? তো এটা একটা প্রধান কারণ। আরও আছে, অনেকে আছে যেমন সফট ড্রিঙ্কস, সে কোলাগুলো রয়েছে, কোকা কোলা, তারপর 7 আপ, এগুলো আছে, এগুলো খেতে খুব পছন্দ করে, জাঙ্ক ফুড খেতে পছন্দ করে, ফাস্ট ফুড খেতে পছন্দ করে, তেল ঝাল স্পাইসি জাতীয় মশলা খাবার খেতে খুব পছন্দ করে। এগুলো কিন্তু বাচ্চার ওপর ব্যাড এফেক্ট পড়ে। কীভাবে? এইগুলো খাওয়ার ফলে কি হয় জানেন? বাচ্চা কিন্তু কোনো প্রকার এইগুলো খাওয়ার মাধ্যমে ভিটামিন পায় না। কারণ যে খাবারগুলোর কথা বললাম এগুলোতে কোনো বিন্দু পরিমাণ ভিটামিন তো নাই। তো এই বাবু কীভাবে ভিটামিন পাবে? এর ফলে বাচ্চার যে ত্বক উজ্জ্বল হওয়ার কথা ভালো খাবার খাওয়ার মাধ্যমে, সেটা তো হয়ই না, বরং জন্মের পর বাচ্চাকে কালচে পর্যন্ত দেখাতে পারে। একটা কথা মনে রাখবেন, গর্ভাবস্থায় আপনি যা খাবেন তা কিন্তু বাচ্চার শরীর গঠন করবে। এই জন্যই কিন্তু আপনাদেরকে আমি সবসময় বলে থাকি গর্ভাবস্থায় সবসময় পুষ্টিকর খাবার খেতে। তো পুষ্টিকর খাবার যদি খান, আপনি ফ্রেশ খাবার খান, তাহলে দেখবেন আপনি সতেজ থাকবেন, প্লাস আপনার বাবুটাও সতেজ থাকবে। এখন বলবো 3 নাম্বার ভুলের কথা। সেটা হচ্ছে গর্ভাবস্থায় নিজের শরীরের প্রতি যত্ন না নেওয়া। অবাক হচ্ছেন? অনেকেই হয়, কারণ গর্ভাবস্থায় অনেকেই আছে এটা মনে করে যে আমি তো গর্ভবতী, এসবের আবার কি দরকার। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আপনি গর্ভবতী ঠিক আছে, আপনাকে তো নিজের যত্ন নিতে হবে। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে আপনার গর্ভের বাচ্চাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। গর্ভাবস্থার সময়টাতে আপনি যদি নিজের শরীরটাকে পরিষ্কার না রাখেন, নিয়মিত গোসল না করেন, তারপর আপনার শরীরে যে ময়লা হয় সেই ময়লাগুলো যদি আপনি পরিষ্কার না রাখেন, তাহলে কি হবে জানেন? আপনার বাচ্চার শরীরটা নিস্তেজ হয়ে যাবে। কেন হয়ে যাবে জানেন? আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন তাহলে আপনার রক্ত সঞ্চালনটা যে আছে, যে সরবরাহটা আছে, সেটাতে কিন্তু বাধা প্রায়। তো একটা রক্ত সঞ্চালনটা যদি ঠিকমতো সরবরাহ না হয় এবং যদি বাধা পায়, তাহলে কিন্তু মানে বাচ্চার ভিতরে যে ইয়াগুলো আছে, বাচ্চা কিন্তু সেই রক্তের মাধ্যমে সকল ধরনের ভিটামিন পেয়ে থাকে। তো বাচ্চার উপর যে প্রভাব পড়বে, তাই বলবো পরিষ্কার রাখা মানেই হচ্ছে সুস্থ মা, আর সুস্থ মা মানেই হচ্ছে সুস্থ বাচ্চা, সুন্দর বাচ্চা। এখন ইম্পর্ট্যান্ট একটা ভুলের কথা বলবো, যেটা অনেক মাই করেন না। সেটা হচ্ছে রোদে একদমই যান না। অনেক মা গর্ভাবস্থার সময়টাতে রোদে একদমই যান না, নেন না আর কি শরীরটাকে। এটা কিন্তু ভুল। রোদে যে সারাদিনই থাকতে হবে এমনটা কিন্তু না। স্পেশালি সকালের যে রোদটা ওঠে, সেই সকালের হালকা মিষ্টি রোদটা কিন্তু অনেক উপকারী। এই রোদে কিন্তু ভিটামিন ডি রয়েছে। শরীরে ভিটামিন ডির কিন্তু খুবই প্রয়োজন, স্পেশালি বাচ্চার জন্য তো আরও বেশি। সকালের এই যে রোদটা আছে, মানে ভিটামিন ডিটা কিন্তু আপনার বাচ্চার হাড় গঠন করতে সাহায্য করে। এছাড়া আপনার ত্বকের এমনকি আপনার রক্তে পরিষ্কার রাখতেও সাহায্য করে। তাই বলবো চেষ্টা করবেন প্রতিদিন একটু সময় হলেও সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নিজের শরীরে রোদ লাগাতে। ফ্রেশ ওয়েদারে একটু হাঁটাহাঁটি করবেন, দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার সন্তানটাও ভালো থাকবে। আপনি যদি রোদ না লাগান তাহলে কি হবে জানেন? আপনার বাচ্চার গায়ের রঙটা নিস্তেজ হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। এটা কি ভালো হবে? একটুও ভালো হবে না। আপনি এই জন্য বলবো রোদ লাগাবেন। রোদ, ভিটামিন ডি তো এখন প্রচুর চাহিদা, বিশেষ করে ডাক্তাররা এখন না পেরে সাপ্লিমেন্ট দেওয়া শুরু করে। কারণ আমরা মানুষরা শরীরে রোদ লাগাতেই চাই না। এই জন্য কিন্তু এখন ভিটামিন ডি সাপ্লিমেন্ট পর্যন্ত বের হয়েছে। কি দরকার সাপ্লিমেন্ট খাওয়ার, যদি আল্লাহ প্রদত্ত দেওয়া ভিটামিন ডি আমরা শরীরে লাগাতে পারি। এখন বলবো 5 নাম্বার ভুলের কথা। সেটা হচ্ছে গর্ভাবস্থা অনেক মায়ের ঘুম কম হয় এবং রাত জাগে। এটা কিন্তু খুব একটা ব্যাড হ্যাবিট এবং এটা খুব ভালো, একদম খারাপ একটা প্রভাব ফেলে গর্ভের বাচ্চার উপরে। অনেক মাই রয়েছেন
রাতে কোনো না কোনো কারণে ঘুমাতে পারে না। অনেকে আছে যে গর্ভাবস্থা অস্থিরতা কাজ করে, সেজন্য ঘুমাতে পারে না। আবার অনেকে আছে যে বিছানায় শুয়ে ফোন টিপাটিপি করে, মানে ডিভাইস চালু রাখে, সেই জন্য ঘুম ধরে না। তারপর দেখা যায় যখন রেখে দেয় তখনও ঘুম আসে না। গর্ভাবস্থার সময়টাতে আপনি যদি ঠিকমতো না ঘুমান তাহলে কি হবে জানেন? আপনার শরীর দুর্বল হয়ে যাবে, আপনার শরীরের রক্ত ঠিকমতো কাজ করবে না। এর ফলে কি হবে? গর্ভের বাচ্চার রং ফ্যাকাশে হয়ে যাবে, বাচ্চার ত্বকটা সুন্দরভাবে গড়ে ওঠে না। কম ঘুম মানে কম পুষ্টি। তাই বলবো, ঘুম অত্যন্ত প্রয়োজন আপনার নিজের জন্য প্লাস আপনার গর্ভের বাচ্চার জন্য। চেষ্টা করবেন দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য। তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন অনেকে করতে পারেন যে আপু, তাহলে বাচ্চা ফর্সা করার জন্য আমি কি করতে পারি? আমি পার্সোনালি আপনাদের বলবো, বাচ্চা ফর্সা হওয়াটা আল্লাহ প্রদত্ত, জিনগত। যেহেতু বাবা মায়ের উপর ডিপেন্ড করে, অনেকটাই কিন্তু বাবা মায়ের উপর ডিপেন্ড করে বাচ্চার গায়ের রঙটা, তারপরেও বাকিটা আল্লাহ তাআলার উপরে। এছাড়া আমরা মায়েরা কিছু খাবার খাওয়ার মাধ্যমে বাচ্চার রং ফর্সা করতে পারি। এই যে যেমন আপনাদেরকে বললাম যে ভুলগুলোর কথা এতক্ষণ, সেই ভুলগুলো এড়িয়ে চলবেন। প্লাস আপনারা গর্ভাবস্থায় মিষ্টি খেতে পারেন। হ্যাঁ, মিষ্টি প্লাস ভিটামিন সি সমৃদ্ধ যে ফলগুলো রয়েছে, যে মালটা, কমলা, এগুলো রয়েছে, এগুলো খাবেন। এগুলো খেলে দেখবেন আপনার বাচ্চার রং ইনশাল্লাহ ফর্সা হবে। তবে আমি পার্সোনালি বলবো, বাচ্চা শুধুমাত্র ফর্সা করার জন্য আপনারা খাবার খাবেন না। বাচ্চাকে সুস্থ এবং সুন্দর রাখা খুবই প্রয়োজন। সেই জন্য আপনি কি করবেন? নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন। আপনার খাবার তালিকায় মাছ, মাংস, ডাল এগুলো রাখবেন। এছাড়া ডিম, দুধ এবং শাক সবজি খাবেন। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে, এগুলো খুবই প্রয়োজন। এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি খেতে কখনোই ভুলবেন না। চলছে মাহে রমজান মাস, তো এই সময় যারা যারা রোজা রাখছেন তাদেরকে বলবো, আপনারা ইফতার থেকে সেহরি পর্যন্ত যতক্ষণ পারেন পানি খেয়ে যাবেন। এছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট এখন হচ্ছে, যেহেতু মাহে রমজান মাস চলছে, অলরেডি একটা ভিডিও দিয়েছি, আশা করি আপনাদের ওই ভিডিওটা কাজে লাগবে। এই সময় নামাজের মাধ্যমে আপনারা কিভাবে আল্লাহর কাছে দোয়া চাবেন সন্তানের জন্য। তো নামাজ পড়বেন, দোয়া করবেন আল্লাহর কাছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ চিন্তা ভাবনা করবেন, নেগেটিভ কোনো প্রকার চিন্তা করবেন না, এবং সকল প্রকার মানসিক চিন্তা দূর করে দিবেন। আর আরেকটা হচ্ছে, ঘুমের কথা বললে চলবে না, পর্যাপ্ত পরিমাণ আপনাকে ঘুমাতেই হবে। কারণ মনে রাখবেন, সুস্থ বাচ্চা মানেই হচ্ছে সুন্দর বাচ্চা। তাই আপনি যদি সুস্থ থাকেন, সুস্থ খাবার খান, তাহলে দেখবেন আপনার বাচ্চা অটোমেটিকলি সুন্দর হবে, ফর্সা হবে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যান আর আপনার মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।